মুর্শিদাবাদের 3টে কেন্দ্রের ভোট, সেখানে এখনো অশান্তি বহাল, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যাচ্ছেন, লুটমার্চ হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদে অশান্তি চলছে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী গিয়ে রাতারাতি সেখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি বদল করে দিতে পারবে না। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ অশান্ত, সংখ্যালঘু গ্রামগুলোর মধ্যে নিরবিচ্ছিন্নভাবে রাহাজানি চলেছে, বোমাবাজি চলেছে। আজকে এ রাজ্যে সংখ্যালঘুদের জীবন বিপন্ন করে তুলেছে বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার। দিনের পর দিন বোমা ফেটে মৃত্যু, কখনো হসপিটালের ছাদে বোমা পাওয়া যাচ্ছে, কখনো স্কুল বাড়ির ওয়াশরুমে বোমা পাওয়া যাচ্ছে। এই তো পরিস্থিতি সেখানে। নিরপরাধ মানুষ আজকে বিভিন্ন সময়ে বিস্ফোরণের শিকার হয়েছে, আতঙ্ক চলছে, খুন চলেছে। কিন্তু রাতারাতি এসে তো আর কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায়, কেন্দ্রীয় বাহিনীর লুটমার্চ এগুলো বন্ধ করে দেওয়া যাবে না। এই পরিবেশের জন্য দায়ী বর্তমানে রাজ্য সরকার। ভোটের সময় যদি মুর্শিদাবাদ অশান্ত হয়, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং সেটা পাবার অধিকার রাজ্যবাসীর। সেটা তারা দেখবেন। আমরা আমাদের মতো করে প্রতিহত করার চেষ্টা করব। আজকে সন্দেশখালীর কুড়িগ্রামে বিজেপি প্রার্থী লেখা পাত্রকে বাধা দেওয়া হয়, স্লোগান বলা হয়, তাড়া করা হয়, মারধরের অভিযোগ উঠেছে। পাল্টা আবার গ্রামবাসীরা বলেছেন, কথা মন্তব্য করেছে লেখা পাত্র। এগুলো কিছুই নয়, ভোটের উত্তাপে এগুলো ঘটছে তৃণমূল কংগ্রেসের সামনে। এছাড়া অন্য কোনো পথ খোলা নেই। তৃণমূল এই মুহূর্তে জনবিচ্ছিন্ন। তৃণমূল নেত্রীর বক্তব্য মানুষ শুনছে না, আদালত শুনছে না। ভয় আতঙ্ক থেকে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতি তৈরি করতে চাইছে। তবে এভাবে সন্ত্রাসের আবহ তৈরি করে এই নির্বাচনে তৃণমূল তৈরি পার করাতে পারবে না। বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকে বিজেপির বিরুদ্ধে বাংলাকে বদনামের চক্রান্তের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 সপ্তাহের মধ্যে বিজেপির চক্রান্ত ফাঁস করা হবে, এমনটাও জানালেন অভিষেক নিজের টেক্স হ্যান্ডেলে। সে উনি ওনার চক্রান্ত যখন হবে ফাঁস করবেন। হুঁশিয়ারি তো দিয়েই যাচ্ছেন। সেই ভয় দেখছেন না, নরেন্দ্র মোদী অনেকটা স্তীমিত হয়ে গেছেন। ভোটের আগেই হয়তো ওনার হুঁশিয়ারির জন্য ছেড়ে চলে যাবে। এই যে কাকে হুঁশিয়ারি দিচ্ছে না, হুঁশিয়ারির ফল কি হবে মানুষ দেখবে। সবটাই মানুষের সামনে আছে। আজকে বাগুইআটিতে যে তৃণমূল কর্মী খুন হয়েছে, তার পরিবারের লোক থানায় গেছিল এফআইআর কপি দিতে। সেখানে তারা অভিযোগ করেছে যে তার থানা তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে মারধর করেছে, নিহতের পরিবার অভিযোগ করছে। এবং তারা বলছে, আমাদের পুলিশের উপর কোনো আস্থা নেই, আমরা এই হত্যা সিবিআই করছি। তৃণমূল কংগ্রেসের পরিবারের তো কেউ হত্যা হলেই, তৃণমূল পরিবারে কোনো খুন হলেই তারা তো সিবিআই তদন্তের দাবি করে। কারণ তৃণমূলেরই এই পুলিশ আর সিআইডির ওপরে কোনো আস্থা নেই। প্রতিবারই এই ঘটনা ঘটে, এবারেও সেটা হলো। অগ্নিমিত্রা পাল যখন প্রচার করছিলেন, তখন তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন। এদিকে রেখা পাত্র, সজল ঘোষ বরানগরে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়ছেন। তৃণমূল সংগঠিত ভাবে করতে চাইছে। তৃণমূল যেটা করছে সেটা সংগঠিত ভাবে করছে, কিন্তু এই সংগঠিত যাদের নিয়ে হচ্ছে তারা সমস্তই একটু ইন্টারেস্ট গ্রুপ। কোথাও সিন্ডিকেটের লোকজন যারা তৃণমূলের সঙ্গে থেকে তাদের অর্থনৈতিক কিছু সুবিধা আছে। সাধারণ মানুষের কোথাও বিক্ষোভ নেই, কোনো উৎসাহই নেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে। তৃণমূল একটা শেষ চেষ্টা করছে আতঙ্কের আবহ তৈরি করতে। সর্বত্র এটা করছে, এটা নতুন কিছু নয়। যেখানে প্রার্থী আছে তার জন্য সেটা আলোচনায় আসছে, সংবাদ মাধ্যমে আসছে, আর যেখানে সাধারণ কর্মীরা প্রচার করছে সেখানেও করছে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। বহু জায়গায় মানুষের তাড়া খেয়ে তৃণমূল ঢুকে যাচ্ছে, খেয়ে ফেলতে পারেনি। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, নার্স, পরিবেশ, কোন দপ্তর বাদ রেখেছেন? এত হজম শক্তি অন্য কোনো সরকারের তো নেই। ইট, কাঠ, পাথর, কয়লা, বালি, শেষ পর্যন্ত লালু প্রসাদের কাছে গিয়েও আশীর্বাদ নিয়ে এসছেন প্রণাম করে, যাতে গরু মোষের খাদ্যটা হজম করতে পারে ট্রেনিং এর জন্য। তো এই সাফল্য কারণ নেই। ইলেকশন কমিশনের কাছ থেকে বিজেপি একটা খবর পেয়েছে, সেটা হচ্ছে এবারে ব্যাপক ভোট কমিশন আছে। ভোটার করে আজকে না করে ভারতবর্ষে। তারপরে ওদের বিজেপি বুক দূর শুরু করে। কার? বিজেপি। কে বলছেন? বিজেপির মার্জিন বাড়ছে। যারা বিরোধী ছিলেন, সমস্ত রাজনৈতিক দলেরই বিরোধী থাকে, আমাদেরও বিরোধী ভোটার আছে, থাকবেনি। এটাই তো গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক।
তো তারা আশা হারিয়ে ফেলেছে। একটা ঠিকঠাক জোট করে লড়তে পারলো না নির্বাচনটাকে, মানুষ ভোট দিতে যাচ্ছে না। আমাদের 365 দিনের রাজনীতি করা দল, আমাদের সংগঠন আছে, আমরা সংগঠনের ভিত্তি করে মানুষকে দিয়ে ভোট করিয়েছি। যত ভোট কমছে জানবেন আমাদের মার্জিন তত বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলতে যে তেল বিক্রি করছে, তেল বিক্রি করছে, তেল বিক্রি করছে, আজকে উনি অন্য কথা বলছে। আর উনি বলে যে রাষ্ট্রের সম্পত্তি বিক্রি করছে না, সেই সঙ্গে মানবিকতাকে বিক্রি করছে, সংবিধানকে বিক্রি করেছে। ওরা সংবিধানকে ছিঁড়ে করে দিয়েছে, একদম সংবিধানকে টুকরে ছেড়ে দিয়েছে। আরে ওনার রাজত্বে চাকরি বিক্রি হচ্ছে, ওনার পাশে কাউন্সিলররা জমির রেকর্ড খুঁজে বার করে সেগুলো বিক্রি করে দিচ্ছে, রেলের জমি পাট্টা করে বিক্রি করছে, কর্পোরেশনের জমি বিক্রি করছে, দেবোত্তর সম্পত্তি বিক্রি করছে, ওয়াকফ প্রপার্টি বিক্রি করছে, সাদা বালি তুলে বিক্রি করছে, জঙ্গলের কাঠ বিক্রি করছে। উনি কিছু চিন্তা ভাবনা করছেন না, উনি বিজেপি নিয়ে পড়েছেন। সংবিধান বলে কিছু পশ্চিমবঙ্গে আছে? সংবিধানের যদি মান্যতা দিতে হতো আগে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে অনেকদিন আগে থেকে সরিয়ে দিতে হতো। তিনি কি করে এখনো আছেন এতদিন পর্যন্ত, এটাই তো সংবিধান বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।